নিত্যপণ্যের অতিমূল্যের অভিঘাত থেকে দেশের সাধারণ মানুষকে স্বস্তি দেয় আসছে 2024-25 অর্থ বছরের বাজেটের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সঙ্গে সক্ষমতার বাইরে গিয়ে ঋণ করে বড় বাজেট প্রণয়ন দেশের অর্থনীতিকে বেকায়দায় ফেলতে পারে, এমন মত অর্থনীতিবিদদের। তারা বলছেন, উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্য থেকে সরে এসে বাজেটের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষার পাশাপাশি চলমান মেগা প্রকল্প শেষ করার দিকে অধিক নজর দিতে হবে, জানাচ্ছেন সেলিম মালিক। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে ইসরায়েল ফিলিস্তিন সংকট টালমাটাল করে তুলেছে বৈশ্বিক অর্থনীতি। তেলের মূল্য বৃদ্ধির কারণে উচ্চ মূল্যস্ফীতিতে নাকাল বিশ্ববাসী, যার আজ পড়েছে বাংলাদেশেও। ডলার সংকট ঘনীভূত হয়েছে, এলসি খুলতে পর্যাপ্ত সহায়তা পাচ্ছেন না ব্যবসায়ীরা। বেড়েছে জ্বালানির দাম, বাজারে হাঁসফাঁস ভোক্তারা। এমন বাস্তবতায় আগামী মাসে জাতীয় সংসদে ঘোষিত হতে যাচ্ছে 2024-25 অর্থ বছরের বাজেট। অর্থ বিশ্লেষকরা বলছেন, প্রায় 10% মূল্যস্ফীতি থেকে নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দেয় এবারের বাজেটের বড় দায়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই মূল্যস্ফীতিটা নিয়ন্ত্রণ করা এবং কমিয়ে নিয়ে আসা। 7.5% করতে পারলেও এটা অনেক ভালো। এখন 10%, 10.5% এটার দিকে চলে যাচ্ছে। এটা কিন্তু একেবারে গ্রহণযোগ্য নয়। সাধারণ প্রান্তিক স্থির আয়ের মানুষের জীবনমান যাতে করে এটা দ্বারা আরও অবনমন না হয়, যাতে তাদের জীবনমানটা আমরা একটা স্বস্তির জায়গায় রাখতে পারি। উচ্চ প্রবৃদ্ধি থেকে না ছুটে এবার অসমাপ্ত প্রকল্পগুলো বাস্তবায়নে অধিক জোর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। গুরুত্ব দিতে হবে সামাজিক নিরাপত্তার দিকেও। প্রবৃদ্ধি এবার মূল লক্ষ্য হওয়া উচিত না। আমার মনে হয় যে সেদিক থেকে সামাজিক সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তার বিষয়গুলি, এগুলোকে আমাদের অগ্রাধিকার দিতে হবে। নতুন প্রজেক্ট নেওয়ার ক্ষেত্রে খুবই সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করতে হবে। আমাদের যে মেগা প্রকল্পগুলো যেগুলো রয়েছে, তো সেগুলো বাস্তবায়নটা চলমান রাখতে হবে। কারণ হলো যে এখানে বড় অঙ্কের কিন্তু বৈদেশিক সহায়তা রয়েছে। দেরি করলেই সেখানে আসলে খরচটা বেড়ে যাবে। তো এই কাজটা আমরা করতে চাই না। আর একই সঙ্গে যখন আমরা বাস্তবায়ন করবো সময় মতো, তার মানে কিন্তু আমাদের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, সেখানেও কিন্তু ওই ডলারগুলো বা বৈদেশিক মুদ্রা তাড়াতাড়ি আসবে। তবে ডক্টর আবু আহমেদের মতে, সক্ষমতার বাইরে গিয়ে বড় বাজেট করার দরকার নেই। আপনারা কেন অত বড় বাজেটের দিকে যাচ্ছেন? কেন রেভিনিউ বাজেটকে এভাবে বাড়তে দিচ্ছেন? তো আরো কর্জনিয়া যদি সুদ মেটাতে হয়, তো সামনে কিভাবে আপনারা মিটাবেন? এ তো ঋণে ডুবে যাওয়া কূপের মধ্যে, এবং এই বোঝা বহন করবে অতি নগণ্য সাধারণ মানুষগুলো। পাশাপাশি এডিবিতে নতুন প্রকল্প নেয়ার আগে আরো বেশি যাচাই বাছাই এবং প্রকল্প বাস্তবায়নে সুশাসন নিশ্চিতে সরকারি নজরদারি বাড়ানোর পরামর্শ দিলেন অর্থনীতিবিদরা। সেলিম মালিক, RTV, ঢাকা। আমাদের কিন্তু স্যালারিটা বাড়াচ্ছে না, কিন্তু সব জিনিসের দাম অনেক বেশি। সেই জন্য আমাদের অনেকই প্রবলেম হয়ে যাচ্ছে নিজেদের চলা, ফ্যামিলিকে চালানো। সাধারণ মানুষের কথা যেন একটু সরকার মনে করে, কারণ সবাই কিন্তু মাছ গোছ আমরা খেতে পারছি না, কারণ দামের জন্য। তো আমরা বেশিরভাগই আলুটাই বেশি কিনতেছি। সেই আলুর দামও 60 টাকা 70 টাকা কেজি। ওখানে গেলেও আমাদের কষ্ট হয়ে যাচ্ছে। আমার সরকারের কাছে একটাই অনুরোধ থাকবে যে যেন সব কিছুর দামটাই একটু রিজনেবলে নিয়ে আসে। সরকার বাজেটে সব দ্রব্যমূল্যের দাম কমাইতে হবে, শুধু ফল না। মানুষ কি ফল খাই বাঁচবো? যাদের মাল কামাইবো তারা ওই ফল খাইতে পারবো। ভাত কাপড় বাসস্থান সব সমস্যার সমাধান, এটাই তো। মানুষের যদি ভাত কাপড় বাসস্থান দেয়, মানুষ তো চিন্তাকারী চুরি ডাকাতি আহাজারি করবে না, তো চুরি ডাকাতি চিন্তাকারী আহাজারি করে চলে যাবে। মানুষ ইনকাম না থাকলেও ওটা কিনবে কীভাবে? আমি তো মনে করেন, আমি যদি ফল দোকান না করতাম, আমি একটা ফল খাইতে পারতাম। আমি ফল দেখিও না, এখন ফল দোকান করি, দেখে তো ওটা একটা খাইতে পারি। যারা ঠিক মতো ব্যবসা বাণিজ্য করতে পারে না, ব্যবসা বাণিজ্য কম, এরা তাকাইলে সব কিছু সুন্দর হয়ে পড়ে। যেমন যারা চাকরি করে কম বেতনে, এরা বেতন বাড়াইলে আর একটু কম চলতে পারবো, কিন্তু যে কোনো মাছ কিনে খাইতে পারবো। বেতনের যদি কম পায় খাইতে পারবো না।